নমস্কার বন্ধুরা, ঘটি বাঙালির গল্পে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে 4 বছর পর আমরা 5 বন্ধু আবার একসাথে ঘুরতে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছি। আমাদের প্ল্যান হয়েছিল আমরা দিল্লি থেকে মানালি যাব, মানালি থেকে আমরা হামটা পাস ট্রেক করব। কিন্তু লাস্ট 3 দিন কি 4 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দিল্লি মানালি হাইওয়ে পুরো কোলাপস করে গেছে এবং লাস্ট এখনো পর্যন্ত 1:12 বাজে এখনো পর্যন্ত পাওয়া খবরে আমরা ইন্ডিয়ান হাইক্সের যা খবর দেখেছি, হামটা পাস ট্রেকিং পুরোটাই বন্ধ হয়ে গেছে বা ওই উত্তরাখণ্ডের সমস্ত ট্রেকিং বন্ধ হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমাদের শিওর নই যে কোন জায়গায় আলটিমেটলি যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়। এই হচ্ছে আমার লাগেজ। আমরা যথারীতি টাইম মতন বেরিয়ে গেছি, উবের চলে এসছে, উবেরে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে আছে সায়ন, আছে অজিত কুমার কর আছে, আর সামনে আছে সৈকত। সৈকত এদিক থেকে সৈকত আছে। তো যেমন যেমন আমরা এগোবো আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের 4:30টার সময় ফ্লাইট আছে দিল্লি পর্যন্ত। আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টের ভেতরে, আমরা ঢুকে পড়েছি। আমাদের সঙ্গে তো আমার বন্ধুরাও চলে এসছে। অজিতের এটা ফার্স্ট টাইম ফ্লাইটে, তো হি ইজ ভেরি এক্সাইটেড। সৈকত আর সায়ন তো আছেই সঙ্গে, দেখা হচ্ছে। চলো চলো। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। অজিত ছবি তুলবে বলে রেডি হচ্ছে। হ্যাঁ, হেভি এক্সাইটেড। আমরা চলে এসেছি ফ্লাইটের সামনে। অনবোর্ডিং সব কিছু হয়ে গেছে। এবার আমাদের ওড়ার পালা, কিন্তু উড়ে দিল্লি পৌঁছানোর পর যে কোথায় যাবো সেটা এখনো পর্যন্ত ঠিক নেই। দেখা যাক কি হয়। ফ্লাইটে আমরা উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনবোর্ডিং হবে। ইন্ডিগোর ফ্লাইট ছিল আমাদের, 4:30টার ফ্লাইট ছিল। তো যেমনটা আগে জানিয়েছিলাম, আমাদের লেট আছে ফ্লাইট খানিকটা, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে ফ্লাইট। তারপরে দেখা যাক দিল্লি যাওয়ার পর কোথায় যায়। আমরা 7টার সময় দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। আমরা এখন বেসিক্যালি লবিতে বসে রয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো যার জন্য কিছু ওই চাল ভাজা আর মিষ্টি এনেছিলাম। তো চাল ভাজা আর মিষ্টি খেয়েছি, কারণ এয়ারপোর্টে খাবারের জিনিসের এতটাই দাম, তো ওদিকে হাতটা না বাড়ানোই ভালো। চাল ভাজা মিষ্টি খেয়ে বসে গেছি এই কারণেই, আমাদের একটা বন্ধু যার নাম ঈশান, ও বম্বে থেকে দিল্লি আসছে, কিন্তু ওর ফ্লাইটটা 1.5 ঘন্টা লেট। আমাদেরটা এমন হাফ অ্যান আওয়ার লেট ছিল, ওটা 1.5 ঘন্টা লেট। তো এখনো এসে পৌঁছায়নি। তো এসে পৌঁছালে আমরা পরবর্তী মুভমেন্ট করব। আর যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত কোথায় যাব কি করব সেটা এখনো ঠিক হয়নি, তবে একটা স্তর পর্যন্ত আমরা এগিয়েছি। আমরা চিন্তা ভাবনা করছি কাশ্মীরের দিকটাতে যাওয়ার। তো সেখানে শ্রীনগরে 2 দিন থেকে পেহেলগাঁওটা যদি ঘোরা যায়, দেখা যাক কি করা যায়। কারণ এখন কাশ্মীর যেতে গেলে যে ট্রেনটা আছে সেখানে বুকিং কি আছে না আছে সেটা একটা দেখতে হবে। যতক্ষণ না ঈশান আসছে ততক্ষণ আমরা এগোতে পারছি না। ঈশান আসলে আমরা ডিনার করে তারপরে পরবর্তী মুভমেন্ট করব। দেখা যাক কি হয়, আপনাদের তো আপডেট করবোই অবশ্যই। আমরা এখন দিল্লি মেট্রো স্টেশনে এসেছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে। ঈশান খানিকক্ষণ আগে ল্যান্ড করে গেছে। আসতেও দেরি হবে, কারণ ওর ল্যান্ড হয়েছে অন্য টার্মিনালে। তার জন্য আমি আর সৈকত এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে খাবার দাবার কিনতে হবে।
খাবার দাবার কিনে নিয়ে আমরা নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেনটা ধরবো। দেরি হয়ে যাবে, ট্রেন যাতে মিস না হয়ে যায়, ওই জন্য আমি আর সৈকত বেরিয়ে যাচ্ছি। তারপরে ঈশানের সাথে মিট করে ঈশান, সায়ন আর অজিত একসাথে আসবে, নাহলে ট্রেনটা মিস হয়ে যেতে পারে। সেই জন্যই আমরা বেরিয়ে গেছি আগে। এই প্রথম দিল্লি মেট্রো স্টেশনে এরকম খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো। এখন যাই দেখি কি খাবার দাবার পাওয়া যায়, সেই অনুযায়ী প্যাকেজটা করে নেবো। খাবার দাবার কিনে নিয়েছি, খাবার দাবার পার্সেল করে নিয়েছি, আমরা ট্রেনে গিয়ে খেয়ে নেবো। কারণ অজিত, সৈকত আমার সাথে চলে এসেছে, অজিত, সায়ন আর ঈশান ওরা আসছে। ওরা এসে এখানে খেতে গেলে অনেকটা টাইম চলে যাবে, যার জন্য আমরা এই ভোজনালয় আছে নিউ দিল্লি মেট্রো স্টেশনের কাছে 16 নম্বর প্ল্যাটফর্মের পাশে, ওখান থেকে আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, ফুড কোর্টটাও আছে এখানে। এখানে আপনারা KFC, হালদিরাম সব কিছু পেয়ে যাবে। তো আমরা খাবারটা কিনে নিয়েছি, তন্দুরি রুটি কিনেছি, আর পনির বাটার মশলা কিনেছি, আর পনিরের একটা আইটেম কিনেছি, যেটা আমার টোটাল বিল হয়েছে 600 টাকা। 11:35 আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আমরা আমাদের খাওয়া দাওয়া করে ফেলেছি, আমাদের ডিনার কমপ্লিট। তো এখন শোয়ার পালা। আজকের দিনের জার্নি আমাদের এখানে শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। পাঠানকোট কিছুক্ষণ আগে আমরা পাঠানকোট ক্রস করে গেছি, এখন ট্রেনের মধ্যে রয়েছি। সকালবেলা উঠে আমরা মোটামুটি ফ্রেশ আপ হয়ে গেছি, আর কিছু খাওয়া হয়নি, খালি বিস্কুট খেয়েছি। সায়ন বিস্কুট আর চা খেয়েছে। এরপরে আমরা ফাইনাল নেবেই ওখানে একেবারে ডাইরেক্ট লাঞ্চটা করে নেবো। তারপরে ওখান থেকে প্রাইভেট কার করে আমরা কি খুব সুন্দর সিনারি আমরা দেখতে পাচ্ছি এখন বাইরে দিয়ে, ওখান দিয়ে নেবে তারপর আমরা ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাব। আমরা এখন একটা অটো করে নিয়েছি স্টেশন থেকে অটো করে আমরা যাচ্ছি জম্মু বাস স্ট্যান্ড। ওখান থেকে আমরা গাড়ি করে শ্রীনগর যাব, কারণ এখান থেকে বাস স্ট্যান্ড থেকে মানে স্টেশন থেকে যে গাড়িগুলো বলছিল 1300 টাকা ভাড়া বলছিল, যার জন্য খুবই প্রবলেমেটিক আমাদের জন্য। আমরা বাস স্ট্যান্ড থেকে গাড়ি করে ওখান থেকে যাব, যেটা ভাড়া এখনও পর্যন্ত ঠিক হয়নি। কেউ 1000 টাকা বলছে, কেউ 700 টাকা বলছে, কেউ 800 টাকা বলছে। সেটা দেখা যায়, কনফার্ম করে আমরা তারপরে এগোবো। যে অটো দাদা ছিল তার সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা যদি কেউ আসেন তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে पारें, दादा कम করে গাড়ি अरेंज করে দেবে। दादा भैया आपका नाम और आपका फ़ोन नंबर बोल दीजिए। सर मेरा नाम रिक्की मेहरा है और मैं जम्मू से हूँ, प्रॉपर जम्मू से, और मेरा नंबर है 7889921276। रिपीट कर रहा हूँ 7889921276। और ये मेरा गाड़ी है, ऑटो गाड़ी 3 व्हीलर। इन केस आपको कहीं भी किसी ने भी आना होगा तो आप मेरे से कॉन्टैक्ट कर सकते हैं, कहीं भी जाना हो। थैंक यू सो मच। আমরা গাড়ি করে নিয়েছি, গাড়ি কনফার্ম করে নিয়েছি। 800 টাকা করে পার পার্সন পড়েছে। আর্টিকা গাড়ি করেছি, গাড়িটা একদমই নতুন। গাড়ির যাবতীয় ডিটেলস, ফোন নাম্বার, ড্রাইভার দাদা যে আছে সমস্ত ফোন নাম্বার আপনাদের পাঠিয়ে দেবো। আপনারা আসলে এনার সাথে যোগাযোগ করতে পারেন, কম রেঞ্জের মধ্যে একদম পেয়ে যাবেন। আপনারা যদি জম্মু স্টেশন থেকে করেন তাহলে কিন্তু 1300 টাকা করে রেট পড়বে। কিন্তু আপনারা যদি বাইরে এসে বাস স্ট্যান্ড থেকে করেন তাহলে কিন্তু অনেকটাই কম হবে। তো বাইরে এসে করাটাই আমার মনে হয় বেটার। এখনো 122 কিলোমিটার মতন বাকি আছে। তো আমরা একটুখানি চা খেতে দাঁড়িয়েছি, তো লিকার চাটা খেয়ে আমরা আবার যাব। আবার অনেকটা রাস্তা, এখন রাস্তাটা একটুখানি খাড়াই। এতক্ষণ রাস্তাটা খুব ভালো ছিল, এখন রাস্তাটা খুব খাড়াই। অজিত, কিছু বলার আছে? খুব এক্সাইটেড, এটাই বলবো। দেখা যাক আগে গিয়ে কী হয়।
এখন আমরা সবাই এক্সাইটেড শ্রীনগর পৌঁছে, কিন্তু শ্রীনগর পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে যায়। দেখা যাক কখন পৌঁছে ওখানে আবার আপনাদেরকে জানাবো কি হচ্ছে না হচ্ছে। চলো এখন চা খাওয়া যাক। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকানো হয়, কারণ চেকিংয়ের জন্য, আর্মি চেকিংয়ের জন্য। এখন সেইগুলোতে রিকোয়েস্ট করে আমরা বেরিয়ে এসেছিলাম, কিন্তু বেনিহাল বলে একটা জায়গা, সেই বেনিহাল বলে জায়গাটায় আমাদেরকে সম্পূর্ণ আটকে দেওয়া হয়। এখানে এক বাঙালি আর্মি আছেন, তাদের রিকোয়েস্টে আমরা বেশ খানিকটা সুরাহা পেয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারছি যে বেনিহালটা ক্রস করার পরে ওখানে আবার একটা চেকিং আছে, ওখানে যাওয়া একদমই পসিবল হবে না। তো যার জন্য আমরা এইখানে দাঁড়িয়ে গেছি বেনিহালে। এখানে একটা ওই লঙ্গরখানা মতন আছে, সেই লঙ্গরখানাতে আমরা খাওয়া দাওয়া করবো, ওখানেই আজকে নাইট স্টে করবো। আপনারা যদি পরবর্তী দিনে এখানে আসেন অ্যাটলিস্ট জুলাই আগস্ট মাসে, তো এই টাইম স্প্যানটা মাথায় রাখবেন, কারণ যেহেতু অমরনাথ যাত্রা চলছে তার জন্য এখানে টাইম স্প্যানটা খুব ইম্পর্টেন্ট। একটা টাইম স্প্যানের মধ্যে শুধুমাত্র রোড ক্লিয়ারিং হয়, যা সেই সময় শুধুমাত্র প্যাসেঞ্জারদের ছাড়ে। ইভেন এখানে যারা ড্রাইভার ছিল তারাও জানতো না, যার জন্য আমরা সম্পূর্ণভাবে ফেসে গেছি। তো এই বিষয়টা আপনারাও মাথায় রাখবেন, যদি ইন ফিউচার আগস্ট মাসে অথবা জুলাই মাসে আপনারা আসেন, সেই টাইম স্প্যানটা কোন সময় ছাড়ছে সেটা ভালো করে মাথায় রেখে আসবেন, কারণ এই সময় না আসলে আমাদের মতন এরকম বাইরে রাত্রিবেলা নাইট স্টে করতে হতে পারে। জানিয়েছিলাম লঙ্গরখানার ভিতরে খাওয়া দাওয়া করছি। এর আগে আমরা যেটা দেখালাম ভাত, ডাল, মানে ঘি ভাজা ভাত, ডাল, রাজা আর রুটি, যেটাকে বলে হালুয়া, সেটা খেয়েছিলাম। এখন আরেকটা জায়গাতে রুটি আর ডাল নিয়েছি, আর পুরো জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা। আমরা খাওয়া দাওয়া করে এখন লঙ্গরখানায় এই শোয়ার যে জায়গাটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই শোয়ার জায়গাতে এসেছি আমরা। এখানে সায়ন, ঈশান, সৈকত, অজিত, আমি সব জায়গায় নিয়ে নিয়েছি। এবারে আমরা কোনো রকমে আজকে রাত্রিটা কাটাবো। কালকে সকালবেলা মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ আমরা বেরিয়ে যাব। 4টে সাড়ে 4টে নাগাদ, হ্যাঁ তোরা আসলে চলে আয় না, এদিকে পিছনে চলে আয়, কারণ ওই জায়গাটা অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে, তো ওই জন্য ওরা পিছনে চলে আসতে চাইছে। কোনো রকমে আজকে রাত্রিবেলাটা কাটিয়ে কালকে সকালবেলা আমরা রওনা দেবো 4টে সাড়ে 4টের জন্য, 4টে সাড়ে 4টের সময়। তারপর দেখা যাক, কালকেও মানে এখনো শুনছি যে অনিশ্চয়তা, কারণ কালকে নাকি পুরো বন্ধ থাকছে, কালকে পুরোটা নাকি বন্ধ থাকবে শুনছি শ্রীনগর পর্যন্ত জার্নি। কারণ আমি জানি না, এখন পুরোটাই আনসার্টেনিটি, পুরো আজকে মানে পুরো এই ট্রিপটা আমাদের আনসার্টেনিটির ওপর বেস করে চলছে। প্রথমে হামতাপাস ট্রেক ক্যান্সেল, তারপরে কাশ্মীর আসা, তারপরে এইখানে আটকে যাওয়া, জানি না মানে সবকিছুই অনেক কিছুই এক্সপিরিয়েন্স হচ্ছে। তো একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা কিরম ভাবে রয়েছি।
সবাইকে একবার দেখিয়ে দিই। এইখানে অজিত শুচ্ছে, সৈকত আছে ওখানে, তারপর সায়ন, ঈশান ওইখানটায় রয়েছে, সবাই মিলে একসাথে আমরা রয়েছি। কি মনে হচ্ছে অজিত, কেমন কাটবে আজকে রাত্রিবেলা? দেখা যাক, কালকে 4:30 আবার বেরিয়ে পড়বো এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। কি মনে হচ্ছে যেতে, কোনো মতে কাটিয়ে কি মনে হচ্ছে যেতে পারবো আমরা কালকে? কারণ কালকেও তো আনসার্টেনিটি শুনলাম আমরা। দেখা যাক, সব ভগবানের আশা ছেড়ে দিয়েছি সব। ভগবানের হাতে ছেড়ে দিয়ে আজকে আমরা অমরনাথ যাত্রা যেখানে রয়েছে সেখানেই রয়েছি কিন্তু আমরা। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালোই হলো। তো আমাদের খুব আনন্দের কথা, আমরা ফ্রিতে খেয়েছি আজকে। কিছু মানে চারদিকে এক খরচা হচ্ছে, তার থেকে একটুখানি একটা রাত্রিতে আমাদের মানে খরচা কমলো নাকি অজিত? চলো দেখা হচ্ছে, আজকের মতন গুড নাইট।